সামাজিকতা হলো আমরা সবাই পাতলা মিহিন শাড়ি, এমন শাড়ি নেট মশারির মতো শাড়ি পইরা নিজের শরীরটা অন্য এলাকার যুবকদেরকে, অন্য এলাকার বৃদ্ধদেরকে, অন্য এলাকার পর পুরুষকে আমরা দেখাবো। আর তুমি এই বোরকা, কালো বোরকা পইরা যাইবা, আমাদের সমাজের লগে তোমার সমাজ মিলবে? নবীজি হাদিসের মধ্যে পরিষ্কার বলেন, 6টি কারণে 6 ধরনের নারীরা জাহান্নামে যাবে। 6টি কারণে 6 ধরনের নারীরা জাহান্নামে যাবে। চিল্লা বলেন কয় ধরনের? কয় ধরনের? নাম্বার 1, যে সমস্ত নারীরা মাথার মধ্যে ওড়না দেয় না, কাপড় দেয় না, মাথাটা খোলা থাকে, চুল খোলা থাকে। নবীজির হাদিসের মধ্যে নবীজি পরিষ্কার বলে দিয়েছেন, ও বেপরদার নারীরা, ও লালমোহনের গোজারিয়ার নারীরা, কথাগুলো ভালো করে বুঝবেন। পরিষ্কার বলে দিয়েছেন, মনে দুঃখ নেবেন না, আমি কোরআন থেকে বলছি, নবীজির হাদিস থেকে পরিষ্কার করে দিলাম। যে নারীরা মাথাগুলো খোলা রাখে, সেই নারী মাথার উপরে ওড়না রাখে না, কাপড় রাখে না। আমি কোরআন থেকে বলছি, নবীজির হাদিস থেকে পরিষ্কার করে দিলাম। যে নারীরা মাথাগুলো খোলা রাখে, মাথার চুল দেখানোর কারণে, ওড়না রাখে না, কাপড় রাখে না, নারীর চুলগুলো আমার নবীজি পরিষ্কার হাদিসের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন। ওই নারী মাথার চুল দেখানোর কারণে, পুরুষ নারীর চেহারার দিকে তাকানোর কারণে, নারীর চুলগুলো দেখানোর কারণে নবীজি পরিষ্কার বলে দিয়েছেন, ওই নারী জাহান্নামে যাবে। আমাদের দেশের গ্রামে গ্রামে আমাদের দেশের কিছু আমাদের মামলার চুল কিনে দিকে সিস্টেম বাইরে হইছে। ফেরিওয়ালারা মনে করছে চানা শুরু করছে, এই সে বিক্রি করে, বিক্রি করে। আমাদের দেশের মামলারা ফেরিওয়ালাকে চুল দিয়ে আমাদের কিনে চানা শুরু কিনে দিকে পরিষ্কার বলে দিয়েছেন, মানুষের চক্ষু বিক্রি করা হারাম, মানুষের চুল বিক্রি করা হারাম, মানুষের অন্তরের অঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম, মানুষের বিক্রি করা জায়েজ নাই, মানুষের শরীরের কোন অঙ্গ বিক্রি করা জায়েজ নাই। এই জন্য নবীজিও বলে দিয়েছেন, কোন মানুষ যদি দুনিয়া ছেড়ে চলে যায়, ওই মানুষগুলাকে কবরের মধ্যে রাখা হয় কেন? মানুষের হাতগুলা দামি, মানুষের শরীরটা দামি, মানুষের চুলগুলো দামি, মানুষের চেহারাগুলো দামি, মানুষের সমস্ত অঙ্গগুলো দামি। এই জন্য মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, ওই মানুষগুলাকে কবরস্থ করা হয়, যেহেতু মানুষের চুলগুলো, শরীরগুলো দামি। কথাগুলো ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আপনি যেই ফেরিওয়ালাকে নিজের মাথার চুলগুলো বিক্রি করে আপনি কিছু কিনলেন, পরিষ্কার নবীজির হাদিসের মধ্যে আপনার চুলগুলা বিক্রি করা জায়েজ নাই, হারাম। আপনার এই চুলগুলা পরপুরুষে দেখলো, পরপুরুষ এই চুলগুলা নিয়ে অন্য কাজে লাগাইলো। মানুষের কোন অঙ্গ বিক্রি করা জায়েজ নাই, অঙ্গ কিনাও জায়েজ নাই, বিক্রি করাও জায়েজ নাই। কথা বোঝেন নাই? আমাদের সমাজের মা বোনেরা চুল বিক্রি করে। নবীজির হাদিসের মধ্যে 1 নম্বর বলেছেন, যেই নারীরা, যেই মহিলারা মাথা ওড়না দেয় না, মাথা খোলা রাখে, চুল খোলা রাখে, তারা জান্নাতি না জাহান্নামী? চিল্লায় বলেন, জান্নাতি না জাহান্নামী? নাম্বার 1 বলেন না। বাড়িতে যায়, আমি জানি হুজুর মানুষ মেহমান দূর থেকে এসে বলে গেছি, বাড়িতে যায় বললো দেখবেন মহিলারা দোয়া শুরু করবো। নতুন হাদিস রয়েছে, আমরা তো ডিজিটাল যুগের নারী, ডিজিটাল ব্যবস্থাপনা সবকিছু আমরা করতে পারি, চুল খোলা রাখলে সমস্যা কি? নবীজি হাদিসের মধ্যে পরিষ্কার বলছেন, যে মা বোন মাথার চুল খোলা রাখে তারা জান্নাতি না জাহান্নামী? স্বামী স্ত্রী দুইজন ঝগড়া বাজছে, কি রে? দুইজন ঝগড়া বাজছে, স্বামী স্ত্রী। কি নিয়ে ঝগড়া? স্বামী 50,000 টাকা দামের বেতন চাকরি করে, এক স্কুলের হেডমাস্টার। স্ত্রী আরেক স্কুলে হেডমাস্টার নেই। দুজন 50 করে 1 লাখ টাকা বেতন পায়। দুজনের ক্ষমতা কম না, দামও কম না, দুজনেই হেডমাস্টার, দুজনে বড় শিক্ষিকা, শিক্ষক, দুজন খুব সম্মানী, কিন্তু ঘরে আইলে ভাত পায় না। সকালবেলা ঘুরে কম নাস্তা পানি কইরা যায়, দুপুরে আসলে দেখে ঘরের মধ্যে পুরো ভাত নাই। স্বামী কয় ভাত কই? স্ত্রীকে আমি কেমনে জানি? তুমি কেমনে জানো? তুমি ভাগ করবা না? কেন ভাগ করবো? তুমি 50,000 টাকা দামের চাকরি করো, আমিও 50,000 টাকা দামের চাকরি করি, দুজনের চাকরি হয়, পদবি হয়, সম্মান হয়, তো দুজনের সম্মান দেওয়া। আমি বাদ পাকাই, তুমিও পাকাও, আমি একবেলা পাকাই, তুমিও একবেলা পাকাও, সমস্যা
সমস্যা কি? দুজনে এই কিলাগুলি করিয়া 6-7 মাস পর্যন্ত একজনের বনামরিচ নাই, ঝগড়া আর ঝগড়া, ঘরের মধ্যে 6 মাস পর্যন্ত একজনের সাথে একজন কথা বলে না। একজনের সামনের ঘরে শোয়, আরেকজনের ভিতরের ঘরে শোয়, 6 মাস পর্যন্ত কথা বলে না। মুরব্বীরা বেজার হইবেন না, উদাহরণের জন্য বলি, দুজনের মধ্যে ঝগড়া। কিসের ঝগড়া? দুজন সমান, দুজন হেডমাস্টার, দুজন 50,000 টাকা ইনকাম করে, এই জন্য একজন একজনের সাথে তর্ক বিতর্ক করে 6 মাস পর্যন্ত কথা বলে না। গভীর রাত্রে ঘরের মধ্যে ঢুকছে চোর ঢুকার পরে ওই যে নারী মহিলা হেডমাস্টার সামনের ঘরে শুয়ে রয়েছে স্বামীর লগে জিত কইরা, উনি আসছি 6 মাস পরে আসি, স্বামীর লগে স্বামীর পাশ দিয়া সুন্দর মতো শুয়ে রয়েছে। স্বামীকে দিন না কাল না হতে না বুঝতো না, এই যে আমার গাল লগে কেড়ে বাজে, তো ছায়া দেয় নিজের বউ, তো অসলাদ মারা দেয় তো বউ। স্বামী তো মামা দিন দিছে লাগে, আল্লাহ অনেকদিন বড় হইল, 6 মাস পরে একটু বাসে দিয়ে আইছে, আল্লাহ আমার বউরে তুমি হায়াত বাড়ায় দাও, আল্লাহ আমার মধ্যে মিলঝুল বাড়ায় দাও। স্বামীকে আমি স্ত্রী কেমন শুরু করছেন, কথা আস্তে কম, আস্তে আস্তে কথা বলে। তো কেন আস্তে কথা বলতাম? তো ঘরের মধ্যে চোর ঢুকছে। ঘরের মধ্যে কি ঢুকছে? স্বামী তো ঘরের মধ্যে চোর ঢুকলে কি হয়েছে? আর চোর ঢুকলে কি হয়েছে? সন্দুক করা শাড়ির অভাব নাই, সন্দুকের মধ্যে টাকা পয়সার অভাব নাই, আমার স্বর্ণ গয়নার অভাব নাই। এই চোর যদি এই অবস্থায় ঘরে ঢুকে সব স্বর্ণ অলঙ্কার নিয়ে যায়, তাহলে কি অবস্থা হইব? তো তোর কাছে তো আর সমস্যা কি? আমি দিছি, তুমি কিনছো, আমি দিছি, টাকা দিছি আমি, এখন চোর নিলে সমস্যা কি? তো সমস্যা তো এটা না। যদি সবকিছু নিয়ে যায় পাবো কোথায়? আওয়াজ করেন না, ঘরের মধ্যে চোর ঢুকছে, কথাবার্তা বললেন না। এবার মুরব্বী কয়, ও চোর নিয়া তুমি কি ঘরের মধ্যে আছো না ঘর থেকে একটু দূরে চলে গেছো? আরো গুরু করে চিল্লাইয়া কয়, মাতারি কয় পাগল তার ছিলা কোথাকার, বলছি কথা বলতে না, আরো দূরে চিল্লাইয়া কথা বলে। আরে বেটা থাম, তোর কিসের জন্য থামতাম? ও তোর বেচারা, তুমি কি ঘরের মধ্যে আছো না ঘরের বাহিরে গেছো? যদি ঘরের মধ্যে থাকো আরো কিছুক্ষণ থাকো, আর যদি দূরে চলে যাও তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকো।